ইরানের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছে ইরান। বিক্ষোভকারীদের বিদেশি ষড়যন্ত্রের তাই কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সময়ে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাতে এ পর্যন্ত ৬৫ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ২ সপ্তাহের টানা বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে ইরানে। দেশটিতে মুদ্রার রেকর্ড দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই অস্থিরতার মধ্যেই শুক্রবার ইরান সরকারকে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনকারীদের উপর গুলি চালালে ইরান সরকার মার্কিন হামলার শিকার হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ইরান বড় ধরনের সমস্যায় পড়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। গত সপ্তাহেও একই ধরনের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বিক্ষোভ দমনে অনড় অবস্থানের কথা জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদেশি শত্রু ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগ তোলেন তিনি। এছাড়া ইন্টারনেট বন্ধের বিষয়ে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় যোগ্য সিদ্ধান্তই নিয়েছে কর্তৃপক্ষ। চলমান বিক্ষোভে ইরানে প্রাণহানি ভয়াবহ আকার নিয়েছে। দেশটির মানবাধিকার সংগঠন HRAN এর বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত অর্ধশতাধিক আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। বিক্ষোভে নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা। ইরান সরকারকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিনিয়ামিন, RTV।